বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে, এখন খুব বেশি বাজারে আমাদের দেশীয় টমেটো পাওয়া যায়, আর এই পাকা টমেটো দিয়ে কিভাবে মজাদার আচার তৈরি করা যায় আজকে আপনাদেরকে আমি দেখাবো সেই রেসিপিটি। তাহলে সবাই সাথেই থাকুন। আমি পাকা টমেটোগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আচার তৈরি করার জন্য। আর আজকে আচারে যেসব উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি সেগুলো। এখানে লাগছে আমার থেকে শুকনো মরিচ, আর হচ্ছে মৌরি, আর সরিষা বাটা, রসুন বাটা, গোটা 5 ফুরন, আর লাগছে আমার তেঁতুলের কদ, সরিষার তেল, মাস্টার্ড অয়েল। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা 5 ফুরন। এখন দিয়ে দিচ্ছি এভাবে 2-3 টুকরো করে নেওয়া শুকনো মরিচ। এগুলোর যখন অ্যারোমাটা বের হবে ঠিক তখন আমি অন্য মশলাগুলো দিব তাহলে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে মৌরি আর সরিষা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। দিলাম 4 চামচের 2 চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার কেটে রাখা টমেটোগুলো। এখন এই অবস্থায় আমি ঢেকে দিব পানি বের হয়ে যাওয়ার জন্য। এই পর্যায়ে যখন ঘন হয়ে তেলগুলো উপরে উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে ফেলবো। তারপরে আমি যখন পরিবেশন করব একটা কাচের ঝাড়ে নিব, তখন দেখবেন আপনারা যে আমার আচারটা দেখতে কেমন হয়। খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো হয়। আমি প্রত্যেক বছরই এটা এইভাবে টমেটোর দিনে সংরক্ষণ করি। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটোর আচার। এই টমেটোর আচারটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে অনেক মজা। যে খাবে সে বলতেই পারবে না যে এটা টমেটো দিয়ে তৈরি, না জলপাই কিংবা আম। খুবই মজাদার আচার, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। এখন যেহেতু টমেটোর সিজন, আর যদি পারেন তো আমার কমেন্ট বক্সে এসে আপনারা জানাবেন যে কেমন হয়েছে। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।